হরে কৃষ্ণ। বন্ধুরা, এই মানব জীবন হলো এক মরণশীল। আমাদের মৃত্যু কিন্তু অনিবার্য। তবু আমাদের ভক্তির প্রয়োজন কেন? এই জগতে এমন কেউ নেই যে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে। সেই রাজা বা মহারাজা কিংবা দরিদ্র বা পথিক, সবাইকে কিন্তু একদিন এই দেহ ত্যাগ করতে হয়। তাহলে আমাদের প্রশ্ন ওঠে, যখন মৃত্যু সবার জন্যই অবশ্যম্ভাবী, তখন কেন এত সাধনা, কেন এত নাম জপ, কেন এত ভজন কীর্তন, কেনই বা ঈশ্বর চিন্তা? এই প্রশ্ন কিন্তু নতুন নয়। মানব চিত্ত চিরকাল এই দ্বন্দ্বে পড়েছে। সব শেষেই যদি মৃত্যুতেই শেষ, তবে ধর্মপথে চলার প্রয়োজন বা কোথায়? উত্তর লুকিয়ে আছে মৃত্যুর প্রকৃত স্বরূপে। মৃত্যু কখনোই ধ্বংস নয়, মৃত্যু হলো এক রূপান্তর। যেমন একজন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হলে সে একই বিদ্যালয় ছেড়ে যায়, কিন্তু ব্যর্থ হলে আবারও সেই একই শ্রেণীতে ফিরতে হয়। বিদ্যালয় ত্যাগ করা দুজনের ক্ষেত্রেই এক, কিন্তু ভবিষ্যৎ সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনই এই দেহত্যাগ সবাই করে, কিন্তু গন্তব্য এক নয়। ভক্তি না থাকলে মৃত্যুর কি দেয়? যে মানুষ সারা জীবন শুধু ইন্দ্রিয় সুখ, অর্থ, ক্ষমতা আর অহংকারের পিছনে ছুটে চলে, সে কখনো নিজের অস্তিত্বের গভীর প্রশ্ন করেনি। সে প্রশ্ন করেনি যে আমি কে, কেন এসেছি। তার জন্য মৃত্যু কোনো মুক্তি আনে না। আর চেতনা থেকে যায় অসম্পূর্ণ, তার কামনা থেকে যায় অপূর্ণ। ফলে তাকে আবারও ফিরে আসতে হয়। তাকে ফিরে আসতে হয় নতুন দেহে, নতুন পরিস্থিতিতে, নিজের কর্মফলের ভার বহন করতে। এই সংসার তখন আর আশ্রয় থাকে না, হয়ে ওঠে এক অন্তহীন চক্র। আর ভক্তির পথে চললে যে ব্যক্তি জীবিত অবস্থায় নিজেকে ভগবানের স্মরণে অভ্যস্ত করে তোলে, যার হৃদয়ে কৃষ্ণ নাম ধ্বনিত হয়, যে দুঃখে সুখে প্রভুকে স্মরণ করে, তার জন্য মৃত্যু ভয়ের নয়। যেমন সন্ধ্যায় ক্লান্ত পথিক নিজের ঘরের আলো দেখতে পেলে স্বস্তি পায়, ঠিক তেমনই ভক্তের জন্য মৃত্যু আর চেতনা তখন আর এই জড়জগতে আটকে থাকে না। সে প্রবেশ করে এমন এক স্তরে যেখানে নেই জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি, নেই ক্ষয়, নেই অভাব, শুধু সেবা, শান্তি আর প্রেম। জানেন মানব জীবন দুর্লভ কেন? কারণ এই জীবনে আছে বিবেচনার শক্তি। এই জীবনে আছে মানুষ প্রশ্ন করতে পারে, পথ বেছে নিতে পারে, নিজেকে আবার পরিবর্তনও করতে পারে। একটি গাছ বা পশু সেগুলি কিন্তু করতে পারে না। তাই এই মানব জীবন শুধু ভোগের জন্য নয়, উত্তরণের জন্য, ভগবানের নাম কীর্তন করার জন্য। তাই কি করণীয় জানেন? সব কিছু ছেড়ে বনবাস নয়, কিন্তু জীবনের মাঝেই ভগবানের স্থান তৈরি করা। প্রতিদিন কিছু সময় নাম স্মরণ, প্রতিদিন কিছু সময় দিয়ে নাম স্মরণ করুন, সাধুজনের সঙ্গ করুন, শাস্ত্র শ্রবণ করুন, অহংকার কমিয়ে কৃতজ্ঞতা বাড়ান, নিজের কর্মকে ঈশ্বরের হাতে অর্পণ করুন। এইটুকুই যথেষ্ট পথ বদলে দিতে পারে। মৃত্যু প্রশ্ন করে না যে আপনি কে, কিন্তু চেতনা নির্ধারণ করে আপনি কোথায় যাবেন। তাই মৃত্যুকে ভয় নয়, জীবনের প্রস্তুতি হলো আসল। এই ক্ষণস্থায়ীদের ভিতরেই চিরন্তরের সন্ধান করুন, কারণ যে জীবনে কৃষ্ণ আছেন সে জীবনে মৃত্যু শেষ কথা নয়। তাই আসুন একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।